আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিদিনের মতন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার নিউ সিরাজ ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন একেবারে রেডি হয়ে নিয়েছি, কেননা আমার ভিডিওটা এখন শুরু করছি এজন্য। তাহলে আমার বাড়ির সুন্দর সুন্দর ফুলের গাছগুলো তোমরা দেখে নাও, তারপরে আর কি করছি সাথে থাকো আর দেখতে থাকো। শুরুতে একটা লাইক দেবে, একেবারে স্কিপ করবে না, ফুল ভিডিওটা ওয়াচ করে দেবে। দেখতেই পাচ্ছ মাটির উনুনে আমি কাঠের জালে ভাতটা চাপিয়ে দিয়েছি। তারপরে আর কি করছি সেগুলো তোমরা দেখে নাও। প্রতিদিনের চাকরি আমাদের আশেপাশে কাজ ছেড়ে কোটনা কুটে রান্না বানানো, আর সেরকমই আজকেও আমি চলে এলাম। যে সকল বন্ধুরা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের জন্য রইল সঙ্গে সঙ্গে ভালোবাসা। তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টে কিন্তু আমাদের ভিডিও করার আরও মোটিভেট বাড়িয়ে দেয়, আর ভীষণ আগ্রহ নিয়ে আবারও নতুন একটা ভিডিও শুরু করে দিই। কথা বলতে বলতে আমি গ্যাসের চুলায় চলে এলাম। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম কিছু চিংড়ি, আর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ। উচ্ছের মধ্যে পেঁয়াজ দিলে সেটা খেতে বেশি টেস্ট হয়, এটা আমরা সবাই জানি। আর সাথে আছে তো চিংড়ি, আর তো কোনো কথা হবে না। এখন আমি কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে আমি উচ্ছে চিংড়িটা সুন্দর করে কষিয়ে নেব, আর একেবারে কষানো অবস্থায় আমি কিন্তু নামিয়ে নেব। আর উচ্ছের সাথে বন্ধুরা আর কী হলে ভালো হয় বলো তো? উচ্ছের সঙ্গে একটু ডাল আর একটু আলু ভাজা, আর সেটাই আমি আজকে বানিয়ে নিলাম। আমরা যারা হাউস ওয়াইফ তাদের কিন্তু সেই সকাল থেকে রাত পর্যন্ত একেবারে শুরু হয়ে যায় আমাদের সংসার জীবন। সংসার গোছানো, পরিপাটি করে কাজ করা, কোটনা কোটা রান্না করা, সকলের জন্য খাবার দেওয়া, আর কে কী খাবার খাবে সেগুলো তো অবশ্যই খেয়াল রাখতে হয়। আর এই নিয়েই আমাদের দিন ও রাতটা কেটে যায়। সাথে আমাদের আছে নামাজ, আরও অনেক কাজ থাকে, সবগুলো নিয়েই কিন্তু একটা সংসার। সংসার মানে ভীষণ একটা ঝামেলার কাজ বন্ধুরা, আমরা সবাই এটা জানি। কখনোই কিন্তু আমাদের ছুটি নেই, যদি না বাপের বাড়িতে একটু যাই তখনই। তাছাড়া বাড়িতে থাকলে এসব কাজগুলো প্রতিদিনের রুটিন একেবারে করতেই হবে। কথা বলতে বলতে লবণ হলুদ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম, আর এইভাবে চচ্চড়ি অবস্থা কিন্তু আমি উচ্ছেটা নামিয়ে নেব। আর ইন্ডাকশানে ডাল বসিয়ে দিয়েছি, শুধুমাত্র ভাতটা আমি মাটির চুলো ওখান থেকে করে এনেছি, আর বাকিগুলো আমি এখানেই বানিয়ে নিচ্ছি। ডালটাও আমার এখানে হয়ে এসেছে, এটা একটু সম্বাদ দিয়ে নেব। রসুন ও পেঁয়াজ ফোড়নে আমি সম্বাদ দিই, সেটা কিন্তু খেতে হেভি টেস্ট হয়। এটা আমার কথা না, বাড়িতে সবাই খেয়ে বলে, সেজন্যই আমি বললাম। এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি, এটা ডালের মধ্যে অ্যাড করে দেব। ডালটা ঘটিয়ে যতক্ষণ গরম পানি অ্যাড করে সুন্দর করে এভাবে নাড়িয়ে নাড়িয়ে নিলে, যেমন দুধ চা বানানো হয় সেরকম করে ফাটিয়ে নিলে টেস্টটা অসাধারণ হয়। আর সেরকমই আমি বানিয়ে নিই। চলো বন্ধুরা, ডালটা সম্বাদ দিয়ে নিই। দিয়ে দিলাম কড়াই বসে ইন্ডাকশানে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা বেশ গরম করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দেবো রসুন। রসুন আর পেঁয়াজের ফ্লেভারটা দারুণ আসে ডালের মধ্যে।
পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন অ্যাড করে দেব, আর একেবারে দুটো মিলিয়ে সুন্দর করে লাল করে নেব। পেঁয়াজ আর রসুন ফোড়নে আমি এখন ডালটা ঢেলে দেব। এই ফোড়নটা ঠিকঠাক বানাতে পারলে ডালটা খেতে কিন্তু অসাধারণ হয়। এখন একটু নাড়িয়ে নেব আর টকবগিয়ে ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা উচ্ছে আর ডাল রান্না আমার একেবারেই রেডি। এভাবে কিছুক্ষণ একটু ফাটিয়ে নিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। চলো তাহলে বন্ধুরা এখন ভাত বেড়ে নিই। ডাল, আলু ভাজা ও উচ্ছে চচ্চড়ি, চিংড়ি দিয়ে সব রান্নায় আমি রেডি করে এখন খেতে বসলাম। আজকে বাড়িতে কেউ নেই, সেজন্য আমি একাই ভাত বেড়ে নিলাম। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো ও সুস্থ থেকো। যেহেতু মাংস আমি একেবারেই পছন্দ করি না আর মাছও খুব কম কম খায়, এখন কিন্তু আমার এই খাবারটা বেশ মজা লাগে খেতে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।